নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের প্রত্যাশা, শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আশা করেন ভোটে অংশ নেবে সব দল। বিজয় দিবসে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলটির নেতারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেড় দশক পর বিজয় দিবসে বাধাহীন কর্মসূচিতে ঢল নামে নেতাকর্মীদের। রাজধানী সহ যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে। এদিকে বঙ্গভবনে এক অনুষ্ঠান শেষে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, নির্বাচন নিয়ে অস্থির নন তারা। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে যায়নি। দু একজন উপদেষ্টা বলে যে আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিএনপি ৩ বার জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই। তবে এই যেহেতু পতিত সরকার সবসময় এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সেজন্যই আমরা চাচ্ছিলাম যে দ্রুত একটা নির্বাচিত সরকার। ভোট দিলে যে বিএনপি ক্ষমতায় যাবে তার তো কোনো গ্যারান্টি নেই, তবে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, আগামী বছর শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। আমরা তো জাস্ট ধরেন এই ২৫-এর প্রথম থেকেই তো আমরা একেবারে লেগে যাব। মানে প্রথম থেকে জানুয়ারি প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব এবং আমরা আশা করি ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথম। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।